একটা ম্যাচ জিতেই বদলে গেছে টাইগারদের চেহারা, হাসি মুখে এখন কলম্বোয় লিটন দাসরা। থাকলো সাকিবকে ফের জাতীয় দলে দেখার সম্ভাবনা, সোমবার টাইগার অলরাউন্ডারের সাথে বিসিবির আলোচনা। মিশন অস্ট্রেলিয়ায় নারী ফুটবল নিয়ে বাফুফের পরিকল্পনা সারা, 6 প্রস্তুতি ম্যাচ খেলেই এশিয়ান কাপে যাবে আফিদারা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে এবারে ভুটান, প্রতিপক্ষ শক্ত নয়, হেড কোচ দলকে পরখ করতে চান। একটা জয় যেন বদলে দিয়েছে পুরো দলটার চেহারা, সিরিজ নির্ধারণী শেষ টি20 খেলতে ডাম্বুলা থেকে কলম্বো পৌঁছেছে টাইগাররা। পুরো দল শেষটা ভালো করতে মরিয়া। মঙ্গলবার ম্যাচের আগের দিন দুপুরে প্রেমাদাসায় প্র্যাকটিস করবে লিটন দাসরা। কলম্বো পৌঁছেই টাইগারদের মুখে চওড়া হাসি, লঙ্কান হেড কোচের অস্বস্তি। টিম হোটেলে সানাত জয়সুরিয়া আর বাংলাদেশ দল মুখোমুখি। কলম্বোর টিম হোটেলে পা রেখেই লিটনদের দেখা গেছে দারুণ আত্মবিশ্বাসী। ফিল সিমন্স রুমে গেলেন কানে হেডফোন গুঁজে, মিউজিকের তালে নাচতে নাচতে। দূর থেকে লঙ্কান মাস্টার মাইন্ডকে একটু চিন্তিতই মনে হলো টাইগারদের এমন বডি ল্যাঙ্গুয়েজ দেখে। ডাম্বুলা টু কলম্বো বাই রোডে 4 ঘন্টার জার্নি। তারপরও কারো চোখে মুখে নেই এক ফোঁটা ক্লান্তি। পুরো দল বদলে গেছে একটা দারুণ জয়ের পরই। শহরটা যখন কলম্বো আর ভেন্যুটা যখন প্রেমাদাসা, তখন টাইগারদের আত্মবিশ্বাসটা পাহাড় সমান। সবশেষ ওয়ানডে ম্যাচটা এখান থেকে বাংলাদেশ দল জিতেই ক্যান্ডিতে গিয়েছিল। এখানেই সবশেষ ম্যাচটা বাংলাদেশ জিতে ফিরেছিল, তাই আবার যখন কলম্বোতে এসেছে বাংলাদেশ নিঃসন্দেহে আরও একটা জয়ের নেশায় মত্ত হয়ে আছে। সবাই জানে শেষ ভালো যার সব ভালো তার। দীর্ঘ 1 মাসেরও বেশি সময়ের যে ট্যুর বা সফর, সেই সফরের শেষটা নিঃসন্দেহে বাংলাদেশ ট্রফিটা জিতে শেষ করতে চাইবে। জয়টা বাংলাদেশের খুব বেশি দরকার, তাহলে আরও একটা সিরিজ জয়ের কীর্তি গড়বেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। যদিও ফুল টাইম ক্যাপ্টেন্সি পাওয়ার পর এটাই হবে লিটন দাসের প্রথম সিরিজ জয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে। ক্যাপ্টেনকে টিম হোটেলে পৌঁছার পরপরই হোটেল লবিতেই দেখা গেছে কোচ সালাউদ্দিনের সঙ্গে রণকৌশল সাজাতে। নিঃসন্দেহে দলের এবং নিজের যেই ফর্ম বা নিজের যে ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া করা, সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছিলেন। স্পিন কোচ মুস্তাক আহমেদকে দেখা গেছে তাই স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আলাদা করে কলম্বোতে পৌঁছার পরই আড্ডা দিচ্ছেন। মেহেদী হাসান মিরাজদেরকে মনে হয়েছে অনেক বেশি চাঙ্গা, কারণ সবশেষ যেই ম্যাচটা বাংলাদেশ এই কলম্বোর প্রেমাদাসায় খেলেছিল, সেখানে কিন্তু স্পিনাররাই রাজত্ব করেছিল, যার কারণে এই ভেন্যুতে সবশেষ টি20তে নিঃসন্দেহে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের উপর একটা বড় ভরসা থাকে। সাকিবকে কি আবারও জাতীয় দলে দেখা যাবে? সম্ভাবনা উড়িয়ে দেননি বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। সোমবার জানিয়েছেন সাকিব অ্যাভেলেবেল, যে কোনো সময়ে অলরাউন্ডারের সঙ্গে বিসিবির হতে পারে অফিসিয়াল আলোচনা। লঙ্কায় দ্বিতীয় টি20 জেতায় বেশ খুশি বুলবুল। ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসলো। আবারও গায়ে যদি ওঠে লাল সবুজ জার্সি, সাকিবের অনুভূতিটাও হতে পারে এমনই। গেল বছর কানপুরের প্রেস কনফারেন্স, সেই টেস্টটাই হয়ে আছে সাকিবের এখন পর্যন্ত শেষ ম্যাচ। তখনও টের পাননি 7 মাসের রাজনীতি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটাই থমকে দেবে। সাদামাটা জীবন, আরামসে মিশে যেতে পারেন সবার সঙ্গে। নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে ফেরাতে চেষ্টা চালাচ্ছেন? চারদিকে কানাঘুষা, সামনে টি20 বিশ্বকাপে জাতীয় দলে দেখা যেতে পারে বাহাতি সুপারম্যানকে। বাংলাদেশ টিম থেকে এখনো সব ফর্মেটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আর সাকিবের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে এখনও অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি, বা অফিসিয়ালি আমি আগারও বলছি যে এই কাজটা সিলেক্টরদের এবং সিলেক্টরদের সিদ্ধান্তটা নেবে। জানা গেছে বোর্ডের গ্রিন সিগন্যাল পেলে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অফিসিয়ালি যোগাযোগ করতে পারেন সাকিবের সঙ্গে। যদিও সরকারের অনুমতি ছাড়া বিসিবি এমন উদ্যোগ নেবে কিনা সেটাই বড় প্রশ্ন। সাকিব ইস্যু ছাপিয়ে বুলবুলকে স্বস্তি দিচ্ছে ডাম্বুলায় টি20 ম্যাচে জয়। উন্নতি চান নানা জায়গায়। আর টি20 প্রথম ম্যাচটা আমরা ভালো খেলিনি, কালকে আমরা ভালো খেলে জিতেছি। সো আরেকটা ম্যাচ যদিও বাকি আছে এবং ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেশ কিছু ইমপ্রুভমেন্টসের জায়গা আছে। তারপরেও আমি বলবো যে আমাদের টিম ভালো খেলছে এবং আশা করি এই সিরিজটা আমরা নেক্সট ম্যাচটা ভালো খেললে সিরিজ জিততেও পারি।
গা চমচম কি জানি হয় স্টেডিয়াম জুড়ে পিন পতন নিরাপত্তা। হোবার্টের চাই শেষ বলে 3 রান, বল হাতে রংপুর অবশেষে শঙ্কা কাটিয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিল সোহান অ্যান্ড কোং। গ্লোবাল সুপার লিগে হোবার্ট হারিকেন্সকে 1 রানে হারিয়ে টানা 2 জয় তুলে নিল রংপুর রাইডার্স। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে আগে ব্যাট করে 151 রানের টার্গেট দেয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। দলের হয়ে কাইল মায়ার্স খেলেন 67 রানে ঝড়ো ইনিংস। জবাবে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় হোবার্ট, সেই ধাক্কা সামলে নেন মোহাম্মদ নবী। এক পাশে নবীকে রেখে হোবার্ট ব্যাটারদের চলে আসা যাওয়ার মিছিল। খালেদের আগুনে বোলিংয়ে ছাড়খাড় হয় প্রতিপক্ষের ব্যাটাররা। 4 ওভারে 26 রান তুলে নেন 4 উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। খালেদের কাছেই যেন হেরে গেছে হোবার্ট হারিকেন্স। একেবারে শেষ বেলায় জমে ওঠে নাটক। শেষ ওভারে 2 উইকেট নিয়ে সেই নাটকের হিরো বনে যান ওমর জাই। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে 4 দেশের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ জিতে দারুণ ছন্দে গোটা দল। নেপাল ম্যাচের পরদিন টিম হোটেলে হয়েছে রিকভারি সেশন। লাল সবুজদের লক্ষ্য শিরোপা ধরে রাখা, ওরা জিততে চায় প্রত্যেকটা ম্যাচ। স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে তৈরি এবার ভুটান। মঙ্গলবার বেলা 3টায় কিংস অ্যারেনায় হবে বাংলাদেশ ভুটান লড়াই। জলে ঝংকার তুলে এমন বাঁধভাঙা উল্লাস করা তো তাদেরই মানায়, যারা ঝঞ্ঝার মতো উত্তাল হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে খুব দৃঢ়তায়। শান্ত জলে কলতান তুলে মৃদু কম্পন জাগানো এই বঙ্গকন্যারাই ফুটবল মাঠে রীতিমতো তুলছে ঝড়। তাদের পায়ের ঘূর্ণি বাঁকে শ্রীলঙ্কা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 9-1 গোলের কি অসাধারণ জয়, তাই খানিক বিশ্রাম, এমন সুন্দর সাবলীল জলস্নান। নেপালের পালও ছিঁড়ে দিয়েছে এই ক্ষুদে বাঘিনীরা। ঘরের মাঠেই ওরা করেছে গোল উৎসব। টানা 2 জয় ছিনিয়ে ওরা উঠছে নতুন হাওয়ায়। টিম হোটেলে কাটছে ওদের দারুণ সময়। আজকে আমরা রিকভারি সেশন করছি সুইমিং পুলে, তো সবাই একটু এনজয় করছি সুইমিংয়ে। তারপরে আর আগামীকালের ম্যাচ নিয়ে কোচ আমাদের সাথে বসে কথা বলবে, তার প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই টুর্নামেন্টকে ঘিরে নারী ফুটবলারদের দীর্ঘদিনের প্রস্তুতি। ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থেকে ভোর থেকেই শুরু হয় অনুশীলন। রপ্ত করা সব কৌশল ঝালিয়ে নিয়ে মাঠের খেলায় ছিনিয়ে আনতে চায় সাফল্য। নেক্সট ম্যাচে ওদের প্রতিপক্ষ ভুটান। এখন আমাদের লক্ষ্য, যেহেতু আরো 4টা ম্যাচ আছে, আমরা চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে। লক্ষ্য তো সবারই থাকে একটা ভালো, আমাদেরও আছে, তবে আমরা পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ দিচ্ছি। প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। চলতি আসরে ভুটান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালেও নেপালের সাথে হেরেছে 6-1 গোলে। নামে ভারে শক্তি সামর্থ্যে ভুটানিদের থেকে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নারী ফুটবল দল। প্লেস কনফার্ম হওয়ার কদিনের মধ্যেই সেই প্রস্তুতির মাস্টার প্ল্যান রেডি করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। খেলা নিশ্চিত হয়েছে। মিশন অস্ট্রেলিয়ার আগে অন্তত 6টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদারা। দেশের বাইরে হবে মাস খানেকের লম্বা ক্যাম্প, তবে তার ভেন্যু চূড়ান্ত হবে মূল লড়াইয়ের ফিক্সচার প্রকাশের পর। ঋতুপর্ণারা কিসের দিকে এত আগ্রহ নিয়ে তাকিয়ে? কেন এই চোখে কোনো ক্লান্তি নেই? এফসি কোয়ালিফায়ার বাধা টপকানো নারী দল এবার তো একটু জিরিয়ে নিতেই পারে, কিন্তু না, সেই সময় নেই। তৈরি হতে হবে মিশন অস্ট্রেলিয়ার জন্য। তাদের নেক্সট অ্যাসাইনমেন্ট কি সেটা জানতে মরিয়া আফিদার দল, জানতে মরিয়া ছিল খেলা জগৎ। সামনে সম্ভাব্য প্রতিপক্ষের নামগুলো দুলছে পেন্ডুলামের মতো। সেই দোলকের দিকে তাকিয়ে থাকতে হবে আগামী 29 জুলাই পর্যন্ত। সেদিনই হবে এশিয়ান কাপ ওমেন অস্ট্রেলিয়ার ড্র, জানা যাবে অনেক কিছু। কিন্তু মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাওয়া যাবে কাদের বিপক্ষে? সেই পেন্ডুলামের দোলনটা থামিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাফুফে। খেলাযোগ জানতে পেরেছে 3 ক্যাটাগরির প্রতিপক্ষের সাথে এশিয়ান কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে আপিদারা। হোম অ্যাওয়ে ভিত্তিতে প্রত্যেকের সাথে 2টি করে লড়াই। প্রথম ধাপে এমন একটা দেশের সাথে খেলতে চায় ফেডারেশন যাদের র্যাঙ্কিং অন্তত 100-র নিচে। এর পরের ধাপ 75 নম্বর র্যাঙ্কিং বা তার চেয়েও ভালো কোনো দলের সাথে হবে ম্যাচ, যাদের বিপক্ষে খেলে মারিয়া, ঋতুপর্ণা, মনিকা, আফিদারা নিজেদের অবস্থান বুঝতে পারবে। এশিয়ান কাপে যাওয়ার আগে চূড়ান্ত পরীক্ষাটা হবে ওয়ার্ল্ড ওমেন ফুটবলের কোনো এক সুপার পাওয়ারের সাথে, র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান 50-এর নিচে। 3 পর্যায়ের র্যাঙ্কিংয়ে থাকা 3 দলের বিপক্ষে বাংলাদেশ মোট 6টি ম্যাচ খেলবে, যেগুলো হবে ব্যাক টু ব্যাক অক্টোবর ও নভেম্বরের ফিফা উইন্ডোতে। ধাপে ধাপে সেই দলগুলোর নাম নিশ্চিতের কাজ এরই মধ্যে শুরু করেছে তাবিত আউয়ালের নেতৃত্বাধীন ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। দ্বিতীয় টি-20তে ম্যাচ জিতে বাংলাদেশ দল এখন ফুরফুরা মেজাজে। সিরিজ জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ।